আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তে পাওয়া আগামীকাল 23 মে রবিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, বন্যা এবং আবহাওয়া সংবাদ নিয়ে। আজ রাত থেকেই আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে, দফায় দফায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি। ভারী বৃষ্টিতে তলিয়ে যেতে পারে নিম্নাঞ্চল। এদিকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে হু হু করে বাড়ছে পদ্মা, মেঘনা, যমুনার পানি। উত্তরে দেখা যেতে পারে ভয়াবহ বন্যার আশঙ্কা। এছাড়া চলতি মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়। এই নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে অত্যাধিক শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত। তো আজ 2 মে শনিবার এবং আগামীকাল 23 মে রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত। আমাদের সাথে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে ব্যাপক ভারী বৃষ্টিপাত চলছে। আর কিছুক্ষণের মধ্যে পুরো ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতেই বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাগেরহাট, মংলা, খুলনা, টঙ্গিপাড়া, তারপর নড়াইল, গোপীনাথপুর, যশোর, মাগুরা এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজ রাত 8টা থেকে রাত 3টার মধ্যে কুমিল্লা, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মতিরাট, চাঁদপুর, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে আজ রাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আর কয়েক ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও পেরে 100 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় 100 থেকে 190 মিলিমিটার পর্যন্ত। এছাড়া চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 80 থেকে 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ বা আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া চলতি মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়তে পারে সে বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখুন। এই পর্যায়ে আপনাদেরকে তাপমাত্রা পূর্বাভাস জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। আগামীকালও দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তবে আগামীকাল থেকে একেবারে 5 মে পর্যন্ত দেশের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর ফলে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থাকতে পারে। তবে আগামী 8 বা 9 তারিখের পরে তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।